অর্থ সংকটে কারাগারে মানবেতর অবস্থায় থাকার দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানে তাকে অন্য বন্দীদের সঙ্গে রুটি কলা ভাগ করে খেতে হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে পলককে বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। হেলমেট, হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় তাকে। বেলা 11টায় আদালতে নেওয়া হয় পলককে। বিচারক এজলাসে আসেন 11টা 6 মিনিটে। এর মধ্যেই সাংবাদিকদের শুনিয়ে বেশ কিছু কথা বলেন পলক। এর আগে অন্য কয়েদিদের সঙ্গে হেঁটে আসার সময়ও বেশ কিছু কথা বলেন তিনি। আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন, চিরা মুড়ি খাওয়ারও টাকা নাই, কারাগারে ব্যারিস্টার সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। তিনি আরো বলেন, জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন। সবার কম করে হলেও 7 দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও একই কথা বলবো। এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন। জবাবে পলক বলেন, আমি কোনো বেআইনি কথা বলছি না। আদালতে কথা বললেও রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন পলক। তিনি বলেন, কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয়, আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায়। এরপর মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেন পলক। তবে প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন। এরপর পলক বলেন, যাক, এইবার পিপি স্যারের মন নরম হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বললেন, আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন। শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম। পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারুখানায় নিয়ে যাওয়া হয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।